হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সকলের? আজকে চলে এসেছি একটি নতুন আর্ট নিয়ে। আমি আজকে করব স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্ট মূলত কাপড়ের রঙের ছাপ নেওয়ার একটি পদ্ধতি। স্ক্রিন প্রিন্টের মাধ্যমে ঘরে বসে একসাথে অনেক কাপড়ের ডিজাইন করা সম্ভব। স্ক্রিন প্রিন্ট করার জন্য আমার কিছু ইকুইপমেন্ট দরকার। ইকুইপমেন্টের প্রথমেই আমি একটি লেআউট করে নেব যে আমি আসলে কাপড়ে কি ডিজাইন করতে চাচ্ছি, সেই অনুযায়ী আমি একটি ডিজাইন করে নেব। আমি আজকে ত্রিভুজের একটি প্যাটার্নের ফোক ডিজাইন করে নিয়েছি। এরপর প্রয়োজন এরকম একটি কাঠের ফ্রেম, অর্থাৎ পরিমাণ অনুযায়ী আপনাকে কাঠের ফ্রেমটি তৈরি করে নিতে হবে। এরপরে যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এখানে একটা কাপড় আছে। এই কাপড়টাকে বলে স্ক্রিন প্রিন্ট কাপড় বা ম্যাশ কাপড়। ম্যাশ কাপড়টিকে সুন্দরভাবে ফ্রেমে বসিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন বেনজিন, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং প্রয়োজন কিছু টুকরা কাপড়ের। এছাড়াও আমি নিয়ে নিয়েছি একটি মাস্কিং টেপ এবং একটা প্যাকেজিং টেপ। প্যাকেজিং টেপের বদলে অন্য টেপও ইউজ করা যেতে পারে। এরপর দরকার পিসিএস কালার। মার্কেটে পিসিএস কালার বা স্ক্রিন প্রিন্ট কালার বললেও পাওয়া যাবে। বিভিন্ন কালার তৈরি করার জন্য মৌলিক কালারগুলোর সাথে বেনজিন মিক্স করে কালারের শেড তৈরি করে নিতে হবে। তবে পানি দিয়ে মিক্স করার চেষ্টা করা যাবে না, কারণ পানি এমনিও মিক্স হয় না। এছাড়া সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সোনাকুট। এরপর লেআউটের সাইজ অনুযায়ী ফ্রেমের মাঝখানে ফাঁকা রেখে সোনাকুট বসিয়ে দিতে হবে, এই যে এভাবে। অর্থাৎ সোনাকুট যেখানে দেয়া হয়েছে সেখান দিয়ে রং পাস করবে না, এবং যে পোর্শনগুলোতে সোনাকুট দেওয়া হয়েছে সেখানে আমি প্যাকেজিং টেপও দিয়ে দিব, যাতে করে রং পাস হওয়ার কোনো সুযোগ না থাকে। এখানে আমি একটি কার্টিজ পেপার নিয়ে নিয়েছি, যদিও কার্টিজ পেপার দরকার না, কাপড় এখানে ইউজ করলেই হবে। অর্থাৎ আমি এখানে কাপড়ের পরিবর্তে কাগজ ইউজ করেছি। আপনারা কাগজের পরিবর্তে কাপড় ইউজ করতে পারবেন। আমার ডিজাইনে যদি 5টা কালার দেয়া থাকে তাহলে আমাকে 5 বার করে প্রিন্ট নিতে হবে। ধরেন আমার ডিজাইনে একটি সাদা কালার আছে। এখন আমি প্রথমেই করব কি, সাদা কালার যেটুকুতে আছে সেইটুকুই হচ্ছে ফ্রেমে সুন্দর করে পেন্সিল দিয়ে উঠিয়ে নিব। এরপর আমি পেন্সিলের প্যাটার্ন অনুযায়ী পেন্সিলের দাগের মধ্যে হচ্ছে সোনাকুট দিয়ে ভরে দিব, যাতে করে স্ক্রিন প্রিন্টের সময় কালার সোনাকুটের মধ্যে দিয়ে পাস না করে। যেহেতু আমি ফ্রেমের মধ্যে সাদা কালারের ডিজাইনের অংশটুকু সোনাকুট দিয়ে ভরেছি, তাহলে আমি এখন প্রিন্ট নিব অন্য কালারের। অর্থাৎ যে কালারের ডিজাইন আমি সোনাকুট দিয়ে ভরবো, আমাকে অন্য কালারের প্রিন্ট নিতে হবে আমার লেআউট অনুযায়ী। এই যে আমি যে কোনো একটি কালারের প্রিন্ট নিয়ে দেখাচ্ছি। ফ্রেমের নিচে আমি আমার কাপড় বা হচ্ছে কাগজ, আপনি যেটাই ইউজ করেন না কেন, সেটা রেখে সুন্দরভাবে বসিয়ে আমাকে প্রিন্ট নিতে হবে। আর প্রিন্ট নেওয়ার জন্য আমার দরকার একটি স্কুইজার, অর্থাৎ ইকুইপমেন্টের মধ্যে স্কুইজারটিও দরকার। স্কুইজার দিয়ে রঙে সুন্দর করে একটি টান দিলেই হচ্ছে নিচে কাপড়ে বসে যাবে কালার। আগেই বলেছি আমি কাপড়ের বদলে কাগজে করে দেখাচ্ছি, আপনারা কাপড়ে করতে পারবেন ইজিলি। আমি তো একটি প্রিন্ট করে দেখিয়েছি, আপনারা চাইলে অনেকগুলো কাপড়ে একসাথে এভাবে করে অনেকগুলো প্রিন্ট নিতে পারবেন। সবগুলো কাপড়ে প্রিন্ট নেওয়ার পর মেইন কাজ হচ্ছে বেনজিন দিয়ে ফ্রেমটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। না হলে হচ্ছে রং শুকিয়ে যাবে, পরের ডিজাইন আপনি নিতে পারবেন না, কারণ হচ্ছে রঙগুলো শুকিয়ে গেলে রং আর পাস করবে না। ইকুইপমেন্টের মধ্যে যে টুকরা কাপড়গুলো রেখেছিলাম, ওই টুকরা কাপড়গুলো দিয়েই ফ্রেমগুলো পরিষ্কার করে নিতে হবে বেনজিনের সাহায্যে। সেমভাবে আমি অন্য একটি কালার কাপড়ে বসানোর জন্য আবার সোনাকুট মেরে নিচ্ছি লেআউট অনুযায়ী অন্য একটি প্যাটার্নে। যেহেতু আমার লেআউট ত্রিভুজ আকৃতির ছিল, তাই আমি ত্রিভুজগুলাই ইউজ করতেছিলাম বারবার। এরপর এই যে আবার ফ্রেম পাতিয়ে নতুন একটি কালার দিয়ে আমি হচ্ছে প্রিন্ট নিয়ে নেব। একইভাবে লেআউটে যতগুলো কালার থাকবে ততগুলো কালারই ইউজ করা সম্ভব। তবে মেইন কাজ হচ্ছে একটি কালারের প্রিন্ট সবগুলো কাপড়ে সুন্দরভাবে প্রিন্ট নেওয়ার পরে বেনজিন দিয়ে দ্রুত ফ্রেমটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু কাগজে একটু মাস্কিং টেপও লাগিয়ে নিয়েছি, যেহেতু রঙগুলো মাঝে মাঝে এলোমেলো হয়, তাই ডিজাইন শেষ করার পরে মাস্কিং টেপ উঠিয়ে নিলে এলোমেলো কালারগুলো চলে যায়। অবশেষে আমার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার এই ডিজাইনটায় মোট ছিল 8টি কালার, আমি কিন্তু 8 বার প্রিন্ট নিয়েছি। আর এভাবেই কিন্তু ঘরে বসে আপনি হাজার হাজার প্রিন্ট নিয়ে নিতে পারবেন কাপড়ে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য।